আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের গ্রামের পাশেই আমাদের ইউনিয়নের মধ্যে থাকা একটা ছোট্ট মিনি ঝাড়ু বাগানে। আমাদের গ্রামের মধ্যে থাকা এমন একটা সুন্দর নীরব ঝাড়ু বাগান, অনেককেই প্রায় সময় দেখা যায় টিকটক এবং ফেসবুকের মধ্যে তাদের পোস্ট আসে আমার কাছে, যেই পোস্টগুলো ঠিক এই জায়গাটার মধ্যেই। আর এখানকার এই ঠান্ডা নীরব মনোরম পরিবেশটা যে কারো ভালো লাগবে, যে কোনো মানুষের ভালো লাগবে এই জায়গায় গেলে। আসলে মূলত এটা হচ্ছে একটা বাড়ির দরজা, আর বাড়ির দরজার শুরু থেকে শেষ পর্যন্ত খাম গাছ আর ঝাড়ু বাগান দিয়ে সুন্দর করে সাজানো চারপাশের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে সেটা এই জায়গাগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন। দিনের বেলা যখন আমি ফ্রি থাকি, আমার কোনো কাজ না থাকে, আমি প্রায় সময়টাই এখানে কাটাই আমার বন্ধু বান্ধবের সাথে। জায়গাটাতে আসলে আপনার একদমই মন ভালো হয়ে যাবে। আর জায়গাটা হচ্ছে আমাদের 13 নং রসুলপুর ইউনিয়নের মধ্যেই, যে আমাদের সাবেক একজন চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়াইছিলেন খোকা মিয়া বলে। খোকা মিয়ার বাড়ির দেওয়াল থেকে সোজা পূর্ব দিকে যে রাস্তাটা গেছে, ঠিক ওই রাস্তা দিয়ে গেলেই একটু সামনে। আমি আজ পর্যন্ত ওই জায়গাতে যতদিন গেছি ঠিক ততদিনই দেখতে পারলাম যে আমাদের ওইখানে আমাদের আগে থেকেই কেউ না কেউ ওইখানে উপস্থিত থাকে। অনেক মানুষ ওইখানে ঘোরাফেরা করে, বিকালের অবসর সময়টা ওইখানে সুন্দরভাবে কাটানোর জন্য মানুষ যায়। চারদিকে প্রাকৃতিক পরিবেশ আর মনোরম ঠান্ডা পরিবেশ, এটার মধ্যে যে কোনো মানুষের ভালো লাগবে। ওই জন্য অনেকে দেখা যায় যে ওইখানে রাস্তার মধ্যে বসে আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কেউ ছবি তোলে, কেউ আবার ভিডিও করে টিকটকে ছাড়ার জন্য। এই রাস্তাটার মধ্যে বাড়ির দরজার একদম মুখ দিয়ে ঢোকার সময়ে প্রায় 8-10টার মতো ঝাড়ু গাছ আছে। সবচাইতে সুন্দর ভিউর জায়গাটাই হচ্ছে এইটা। আর রাস্তার আশপাশে যে জমিগুলো আছে এগুলো তো একদম সৌন্দর্য মুখে বললে বোঝানো যাবে না। যদি আপনি ওইখানে কখনো যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সামনে যে জঙ্গলটা দেখতেছেন এটা আসলে কোনো জঙ্গল না, এটা একটা বিশাল দিঘি ছিল এবং কি এখানে অনেক বড় বড় মাছ ছিল। আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা থেকে একটু সামনে 10-15 হাত সামনেই একটা পুকুরের ঘাট ছিল। আমরা যখন ওইখানে যাইতাম ছোটবেলায় স্কুল ছুটির পরে বা আমরা স্কুলে যাওয়ার আগে, আমাদের প্রায় কিছুটা সময় আমরা ওইখানে আড্ডা দিতাম। যদিও আমরা আজকে 7-8 বছর ধরে দেখতেছি যে এই দিঘিতে কোনো মাছ চাষ হয় না এবং কি এই দিঘিতে জঙ্গল উঠে একদম এমনভাবে পড়ছে যে আপনি জঙ্গলের উপর দিয়ে হেঁটে যাইতে পারবেন। দিঘিটা আজ কেন অবহেলিত, যারা জানেন বা যারা বলতে পারবেন বিষয়টা, তারা কমেন্ট করে জানাবেন। এদিকে আমাদের সাথে ঘুরতে যাওয়া আমাদের একটা ছোট ভাইকে আমার বন্ধু আরমান একটা জাদু দেখাবে বলে গাছের মধ্যে লক করে রেখেছে। সে গাছ থেকে নামতে পারতেছে না আর চিৎকার করে কান্না করতেছে ওরে নামানোর জন্য। আমার বন্ধু আরমানের এই জাদুটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা যদি আপনাদের বাড়িতে ছোট এরকম অতিরিক্ত শয়তানি করা ছোট ভাই থাকে তাহলে তাদেরকে এইভাবে গাছের মধ্যে লক করাই দিবেন। তো সবাই ভালো থাকবেন। এমন প্রাকৃতিক পরিবেশের সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেল